রাতের রুটিন, ঘুমানোর আগে যে কাজগুলা প্রতিদিন আমাদের গৃহিণীদের করে রাখা দরকার। 5:30 থেকে শুরু করেছি সন্ধে, আর এখন রাতের 11:30 পর্যন্ত আমার কাজকর্ম শেষ হলো। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। আজকে আর তোমাদেরকে গুড মর্নিং বললাম না, কারণ আজকের ভিডিওটা একটু অন্যরকমভাবে শেয়ার করছি। কারণ হলো, প্রতিদিন তো সকাল থেকে ব্লগ শেয়ার করি তোমাদের সাথে, তবে আজকে ইচ্ছে করলো যে না, আজকের নাইট রুটিনটাও তোমাদের সাথে শেয়ার করি। প্রতিদিন দেখবে একই রকম কিন্তু ব্লগ দেখতে ভালো লাগে না, আর আমারও না শেয়ার করতে ভালো লাগে না যে প্রতিদিন একই রকম কাজকর্ম। তার জন্য আজকে ভাবলাম যে না, একটু অন্যরকমভাবে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে দেখো সন্ধে লেগে গেছে, মানে সন্ধ্যা হয়ে গেছে, এখন অন্ধকার হয়ে গেছে বাইরে। তারপরে আমি এই যে একটা নাইটি বার করে নিলাম। আর জানো তো বন্ধুরা, নাইটিটা জানো তো আমার ভীষণ প্রিয় গরমের একটা নাইটি, মা কিনে দিয়েছিল আমাকে। মা যখনই আমাদের বাড়িতে আসে আমাকে বলবে কিছু একটা কিন, তো আমি কিন্তু নাইটি কিনি। তো একবার শীতের সময় এসেছিল, তখন কিন্তু এই নাইটিটা আমি কিনেছিলাম। আমি পছন্দ করে নিয়েছিলাম আমাদের আমবাসা থেকে। তবে নাইটিটা জানো তো, কিনে আনার পর মাত্র 1 কি 2 দিন পরেছি, এত বাজে কাপড় পরেছে, এত ঠকিয়েছে কি বলবো, এত ঠকিয়েছে আমাকে। আমার দেখা দেখি আমাদের পাড়ার একটা বোন কিনে আনলো এমন নাইটি অন্য কালারের, তো ওরও নাকি এভাবেই ফেটে গেছে নাইটিটা। জানো তো, শুধু সাইড থেকে ফেটে যায়, বারবার সেলাই করি তারপরও আবার ফেটে যায়। এমনিতে ভীষণ গরম, নাইটিটা পরলে কিন্তু খুব গরম লাগে, তবে এই যে ফেটে যায়। কাপড়টা একদমই ভালো ছিল না, কিন্তু যখন কিনলাম তখন কিছুই বুঝতে পারলাম না কত দাম দিয়ে নাইটিটা কিনেছি, আর এভাবে ঠকিয়ে দিল। আচ্ছা যাই হোক, চলো, যেটা হয়ে গেছে সেটা বলে আর কোনো লাভ নেই। আসলে মানে বেশি ভালো কিনতে গিয়েছে, এত খারাপ জিনিস পড়বে সত্যি ভাবতে পারিনি। তো এখানে দেখো গরম কাপড় লাগিয়ে ছেলে পরাত বসিয়েছে, আর আমি আসলাম রান্নাঘরে সন্ধ্যের টিফিন বানাবো। প্রতিদিন সকালবেলা যেমন টিফিন বানাতে হয়, সন্ধ্যেবেলাও কিন্তু তেমনি টিফিন বানাতে হয়। তো প্রথমে এখানে গরম জল বসালাম, তারপরে দুধ চালে বসালাম। আর এখন তো শীত পড়ছে, ফ্লাক্সের মধ্যে কিন্তু সকাল বিকেল দুপুর 3 বার আমার গরম জল করে ভরে রাখতে হয়, কারণ বারবার তো গরম করে খাওয়া যায় না। তার জন্য ফ্লাক্সের মধ্যে গরম জলটা করে রাখলে যখনই জলের পিপাসা ধরে মানে মিশিয়ে খাওয়া যায়। আজকে সন্ধ্যের টিফিনে ব্রেড খাবো দুধ দিয়ে, তো আমি না, বাচ্চারা দুধ দিয়ে খাবে, আমি এমনিতেই খাবো। তো দেখো ব্রেডগুলি একটু গরম করে নিচ্ছি তাওয়ার মধ্যে দিয়ে। আর দুধটা না, এতক্ষণ সময় সামনে দাঁড়িয়েছিলাম, দুধটা না একদমই ফেনা আসেনি। যে মাত্র একটু সময় সরেছি, দুধটা ফেনা উঠে দেখো না, পরে গ্যাসটা ভরে গেছে। এমন একটা বিরক্ত লেগেছে কি বলবো। মানে দেখবে গ্যাস যদি মোছা থাকে তারপরে যদি নোংরা হয়, খুব কষ্ট লাগে, আর মানে খুব দেখতে বাজেও লাগে। তো সাথে সাথে দুধটা মুছে নিলাম। তারপরে দেখো এদিকে ভাতের জলটার মধ্যে চাল দিয়ে দিলাম। সন্ধেবেলার কিন্তু আমার অনেকগুলা কাজ থাকে, সকালে যেমন সন্ধেবেলা সেম কাজ থাকে, টিফিন বানানো, ভাত রান্না। তবে আমি কিন্তু রাতের বেলা রান্না করি না। যাদের ঘরে স্টুডেন্ট আছে, আমরা হয়তো সবাই এমন যে রাতের বেলা কিন্তু আমরা মায়েরা রান্না করতে পারি না, বা রান্না করলেও মাঝে মধ্যে সেদ্ধ ভাত বা যে কোনো কিছু ভাজা ভাত করি, কারণ রাত্রেবেলা বাচ্চাদের পড়াতে হয়। আর যেহেতু আমি একা হাতে সমস্তটা সামলাই, আমার হাজব্যান্ড বাড়িতে থাকে না, তার জন্য কিন্তু আমাকে সব দিক দেখতে হয়। তার জন্য আমি রাত্রেবেলা রান্নার আয়োজন একদমই রাখি না, দিনের বেলায় কিন্তু সব কিছু সেরে ফেলি। তো রাতে শুধু গরম গরম ভাতটা রান্না করি, বাস হয়ে যায়। বাচ্চাদের জন্য এখানে দুধ বেড়ে নিয়েছি, দুধটা ঠান্ডা হচ্ছে। আর আমি এখানে দেখো গরম গরম কয়েকটা ব্রেড খেয়ে নিচ্ছি, খুব ভালো লাগছিল, একদম মোচমোচা হয়েছে। তো শীতের দিনে কিন্তু এমন মোচমোচা গরম গরম ব্রেড খেতে খুব ভালোই লাগে। অনেকে আবার সস দিয়ে ভালো পায় বা বাটার দিয়ে ভালো পায়, তবে আমার এমনিতে খালি খেতে ভালো লাগে, অন্য কিছু দিয়ে ভালো লাগে না। আবার ডিম দিয়ে যদি ভাজা করি তাহলে আবার এটাও খেতে ভালো লাগে।
সারাদিন জানো তো যতই কাজ করি তবে চেষ্টা করি রান্নাঘরের কাজটা দিনের বেলায় শেষ করে রাখতে। রাতের বেলা কিন্তু ছেলেকে পড়াতে হয়, ওর জানো তো ডিসেম্বর মাসেই কিন্তু ইউনিট টেস্ট, তো ওকে সময় দিতে হয়। রান্নাঘরে কাজ করলে তো আর হবে না, বাচ্চাদেরও পড়াতে হয়। আবার মেয়েটাকেও কিন্তু একটু সময় পড়াই ওর সাথে সাথে, যেহেতু ও একটু একটু কথা বলতে শিখেছে, তো এই সময় কিন্তু ওকে এখন মানে যে কোনো অক্ষর ABCD, তারপরে 1 2 1 2 এগুলো শেখানোর চেষ্টা করি। এই যে মুখে মুখে শেখাই, পড়তে তো চায় না, তারপরেও মুখে মুখে বলি, এই চলতে থাকে। ছেলেকে একদিকে টিফিন দিলাম, আবার এদিকে দেখো মেয়েটাকে টিফিন খাওয়াতে বসালাম। আর ওকে কোনো কিছু খাওয়াতে বসালে যে আমার একটা যুদ্ধ বলতে পারো, এতটা যুদ্ধ করতে হয় আর এতটা সময় লাগে বলে বোঝাতে পারবো না। দেখো না, একদমই খেতে চায় না, অনেকটা কষ্ট করে তারপরে কিন্তু ওকে আমি খাওয়াই। তো অনেক দিন আবার ওর পছন্দ মতন খাবার কিছু রান্না করলে হয়তো ও খাবে নিজে থেকে, তবে বেশিরভাগ সময় কিন্তু ও খেতে চায় না। যে কোনো তেলের জিনিস হলে ও আবার পছন্দ করে, তো তেলের জিনিস তো ওকে দেওয়া যাবে না এত, তার জন্য মানে একদমই খেতে চায় না, অনেকটা কষ্ট করে ওকে খাওয়াতে হয়। টিফিন খাওয়ার পর অনেকগুলো বাসন নোংরা হলো, তো দেখো বাসনগুলো ধুয়ে রেখে দিলাম সাথে সাথে, যেহেতু কাচের কাপ আবার ভেঙে যাবে। তারপরে এইদিকে ভাতটাও হয়ে গেছে বাচ্চাদের খাওয়াতে খাওয়াতে, তো এখন ভাতটা মাড় ছড়িয়ে কিছুক্ষণ সময় গ্যাস ওভেনে বসালাম, মাড়টা শুকিয়ে যাবে কিছু মাড় থাকলে। তারপরে ছেলের কাছে আসলাম, ছেলেকে জিজ্ঞেস করছি যে পড়া কতটুক হয়েছে দেখছিলাম, তো বলছে আরেকটু নাকি পড়বে। ভাত হয়ে গেছে, আর তরকারি তো রান্না করব না, দুপুরেরই আছে। আমি কিন্তু রাত্রেবেলা কোনো সময় রান্না করি না, দুপুরের তরকারি থাকে, আর না হলে সেদ্ধ ভাত করি। তো আজকে দুপুরের তরকারি আছে, এজন্য আর রান্না করতে হবে না, হয়ে যাবে। তো চলো এখন ছেলেটাকে পড়াবো, তারপরে রাতের খাওয়া দাওয়া করব। শিখা হয়েছে বাবা? অহনো শিখা হয়েছে না? কোন সময় লইয়া বইসস? তাড়াতাড়ি কর, বড় বড় করে পড়। জানুয়ারি, চকো খাবি? হ্যাঁ ক, সানডে মানডে বলো। সানডে বাবা চকো দিতাম না, চকো দিতাম না। ক সানডে, মানডে, হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। দাদুর নাম কি? ঠাম্মার নাম? বাবার নাম? হ্যাঁ। বড়দার নাম? পিসির নাম? মামার নাম? মামির নাম? মাসির নাম? মেসুর নাম? দাদুর নাম? শিলাচুরির দাদুর নাম? দদলের নাম? তোমার নাম কি? আমার নাম অক্টোরা। অক্টোরা কি? রাজধানীর নাম কি? ভেরি গুড। ঘড়ির কাঁটাতে এখন 9:15 মতন বাজছে। তো দেখো মেয়েটাকে এখন রাতের খাবারটা খাওয়াবো, তো মিক্সিতে খাবারটা বানিয়ে নিলাম। তো ওর জন্য যে দুপুরে রান্না করেছিলাম, দুপুরের তরকারি ওখানে গরম গরম ভাত আর তরকারিটা একটু গরম করে নিয়েছি, তারপরে মিক্সিতে একটু করে নিলাম। আর মিক্সিতে কিন্তু আমি বেশি করে পেস্ট করি না, হালকা একটা ঘুরান্তি দিয়ে কিন্তু আমি ভাতটা করে নিই, বেশি পেস্ট করলে কিন্তু আবার খেতে চায় না।
এমনিতে জানো তো ওর বাবা যখন বাড়িতে আসে ওকে কিন্তু এমনিতে আস্তা ভাতটাই খাওয়ায়, তবে আমি খাওয়ালে মিক্সিতে করে খাওয়াই তাড়াতাড়ি করার জন্য, কারণ খেতে চায় না, মুখে নিয়ে বসে থাকে। আর আমার অতটা ধৈর্য নেই যে ওকে নিয়ে সারাক্ষণ বসে থাকবো, আরও তো অনেকগুলো কাজ থাকে। তো এমনিতে পেস্ট করে খাওয়াতে গেলেও যে কতটা সময় লাগে, তারপর আবার আস্তা খাওয়ালে তো বুঝো। ভালো করে পুদ্দ পুদ্দ ঠিক আছে। প্রতিদিন রাতে আমার মেয়েকে খাওয়ার পর, মানে প্রতিদিন রাতে নয়, সকাল বিকেল দুপুর যে কোনো কিছু খাওয়ার পর কিন্তু ওকে আমি জল দিয়ে কুলু করাটা শিখিয়েছি। তো এটা ওর এখন অভ্যাস হয়ে গেছে। আর দুপুরবেলা তো স্নান করে একবার তেল দে, তারপরে কিন্তু রাতে শোয়ার আগে আবার আমার মেয়েটাকে আমি তেল মালিশ করে দিই শরীরে, মাথার মধ্যে সর্ষের তেলটা দিই, তাহলে নাকি সর্দি কাশি থেকে দূরে থাকতে পারে। বাচ্চাদের সর্ষের তেলটা মাথায় দেওয়া নাকি অনেকটা ভালো, তবে সবাই দেয় না, যার যার পছন্দ। তবে আমি কিন্তু আমার ছেলে মেয়ে দুজনকে রাত্রেবেলা মাথাইতে সর্ষের তেলটা দিই, তারপরে হাতে পায়ের তলায়, হাতের তালুতে, এগুলাতে সর্ষের তেল মেখে দিই ভালো করে। তো এখন দেখো নিয়ে গেলাম দোলনাতে। দিনের বেলা যেমন দোলনাতে ঘুম পাড়াই, রাতেও কিন্তু আমি ওকে দোলনার মধ্যেই ঘুম পাড়াই, কারণ দোলনাতে ঘুম পাড়ালে ও খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। এমনিতে বিছানাতে ঘুমোতে চায় না, অনেক রকমের গল্প বলবে, কথা বলবে, একদমই ঘুমাতে চায় না। তার জন্য দোলনাতেই ঘুম পাড়াই। এখন তো ঠান্ডা পড়ে গেছে, তার জন্য মানে একটু কষ্ট হয়, ঠান্ডা লেগে যায়, তারপরেও কিছু করার নেই, কি আর করব। তো এখানে দেখো মেয়েকে ঘুম পাড়ালাম, মেয়ের ডিউটি কমপ্লিট হলো, এখন ও ঘুমাচ্ছে। তো এখন আমি বসে গেলাম ভাত খেতে, ছেলেকে খাইয়ে দিয়েছি আমি হাতে, ও পড়ছে, তো ও পড়তে পড়তে এদিকে আমি ভাতটা খেয়ে নিলাম। রাতের খাবারটা একটু তাড়াতাড়ি খেলে ভালো হয়, তবে আমি ঘুমাই অনেকটা রাত্র করে, কিন্তু খাবারটা চেষ্টা করি তাড়াতাড়ি খাওয়ার। তবে প্রত্যেক দিন হয় না, মাঝে মধ্যে তাড়াতাড়ি খাই, মাঝে মধ্যে আবার ওই 11টা বেজে যায়। তবে আজকে তাড়াতাড়ি খেয়ে নিলাম। তো দেখো খাওয়ার পর রান্নাঘরের কিন্তু আমাদের গৃহিণীদের অনেকগুলা কাজ থাকে, আর যেগুলো কিন্তু আমার প্রতিদিন ঘুমানোর আগে এই কাজগুলো আমাদের করতেই হয়, করে রাখা একদম দরকার, না হলে না আমাদের সকালবেলা অনেকটা অসুবিধা হয়। সবার খাওয়ার পর যখন সবাই রেস্ট করে, তখন কিন্তু আমরা গৃহিণীরা রান্নাঘরটাকে গুছিয়ে রাখি, কারণ সকাল হলেই তো আমাদের আবার রান্নাঘরের এই কাজ, তার জন্য আমাদেরকে গুছিয়ে রাখতে হয়। তো এখানে দেখো বাসনপত্র ধুয়ে নিলাম রাতের খাওয়ার পর, তারপরে গ্যাস ওভেনটা মুছে নিচ্ছি ভালো করে। আর দুধ এখন আর ফ্রিজে ঢুকাই না, যেহেতু সন্ধ্যাবেলা জাল দিয়েছি, বাইরে রেখে দিয়েছি, এখন আর ফ্রিজে ভরবো না। তারপরে দেখো গ্যাস ওভেন টোভেন ভালো করে মুছে নিলাম। তো চলো এখন নিজের জন্য একটু সময় বার করি। যতই রাত হোক না কেন, প্রতিদিন রাতে আমার কিন্তু এই অভ্যাসগুলি, যে এটা না করলে কিন্তু আমার একদমই ঘুম পায় না। তো দেখো ব্রাশ করে নিলাম, মুখ ধুয়ে দিলাম, হাত পাও ধুলাম, মানে এটা আমার অভ্যাস বলতে পারো। এটা আজকে থেকে নয়, আমার বিয়ের আগে থেকে কিন্তু আমার অভ্যাস, রাত্রেবেলা আমাকে ব্রাশ করতে হবে, না হলে আমার একদমই ঘুম ধরে না। ছেলে পড়ছে, তো এদিকে আমি দেখো ফ্রেশ হয়ে এসে পড়লাম। এখন রাতের কিছু নাইট ক্রিম মেখে নেব। আর এখন তো শীত পড়ে গেছে, ক্রিম না মাখলে কিন্তু মুখ অনেকটা টান টান করে, তার জন্য মাখতেই হয়। তো এদিকে ছেলের সাথেও কথা বলছি, ওকে বলছি পড়া শেষ হয়েছে কি না। আর জানো তো মানে অনেক রাত হয় ঘুমাতে, আমার কিন্তু প্রায় 11:30 থেকে 12টা বেজে যায় ঘুমাতে ঘুমাতে। তো কিছু করার নেই, ছেলেটা যেহেতু এ খাটে ঘুমায়, তো ও ঘুমানো অবধি কিন্তু আমি এ ঘর থেকে যেতে পারি না। যখন ও ঘুমায় তারপরে আমাকে যেতে হয়, না হলে নাকি ওর ঘুম ধরে না। আসলে আগে তো আমার সাথে ঘুমিয়েছে, তবে মেয়েটা আসার পর থেকে ওকে আমি আলাদা বিছানাতে দিয়েছি, কারণ বাচ্চা মানুষ তো, দুজন বাচ্চা রাত্রেবেলা ঘুমের ঘরে কখন কি করে ফেলে, হাত পাও ফেলবে, তার জন্য ছেলেটাকে আলাদা ঘুম পাড়াই। প্রতিদিন রাতে সমস্ত কাজ সেরে কিন্তু আমি 1 গ্লাস গরম জল টেনে খাই, যেটা আমার অভ্যাস বলতে পারো। আর এখানে দেখো আগামী দিন কি কি কাপড় ধোবো, সবকটা কাপড় চেয়ারের মধ্যে জড়ো করে রেখেছি। আগের দিন রাতেই কিন্তু এই কাজগুলো করে রাখি আমি সকালে, তাহলে খুব তাড়াতাড়ি কাজ মানে টাইমে করে নিতে পারি যে কোন কাজটা করব আজকে।
ছেলে আমার দেখো, ওর নাকি অনেকটা ঘুম পাইছে, একদমই মশারি টাঙাচ্ছে না। তো এখন আমি মশারিটা টাঙিয়ে দিচ্ছি। আর ওর জানো তো, মশারি টাঙাতে নাকি ওর অনেকটা বিরক্ত লাগে। প্রতিদিন বলবে, মা এই কাজটা আমার একদম ভালো লাগে না। তো যাই হোক, বাচ্চা মানুষ, আর আমারও না ভালো লাগে না মশারি টাঙাতে, বিরক্ত লাগে, তারপরও টাঙাতে হয়। তো দেখো ছেলে আমার ঘুমাচ্ছে, আমারও অনেকটা ঘুম পেয়েছে, তারপরও বাচ্চার জন্য বসে আছি। আজকে নাইট রুটিনটা তোমাদের সাথে শেয়ার করেছি, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। গুড নাইট।